ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायेर निकट এই प्रार्थना करी। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়, যেখানে গ্রহগণ কী অবস্থায় আছেন সেই নিয়ে আলোচনা হয় রাশি সাপেক্ষে, এবং তা প্রতিটি সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে আমি আপনাদের সামনে তুলে ধরি। এবারে আজকের দিন, আজ হচ্ছে 31শে শ্রাবণ, 16ই আগস্ট, শনিবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। আজ শুভ জন্মাষ্টমী, অর্থাৎ শ্রীকৃষ্ণদেবের আবির্ভাব দিবস বা তিথি, শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী বা জন্মাষ্টমী ব্রত পালন। আজকে বলবো কখন পুজো করবেন, আজকে বলবো কি খাবেন না, একদম মোটেই মুখে তুলবেন না, বরং বেশ কিছু জিনিস আছে দান করলে শুভ হবে। কাদেরকে দান করবেন একদম। আরেক জিনিস বলবো কোন পোশাক আজকে পরবেন না, এগুলো সবই আপনাদের সামনে এক এক করে আমি তুলে ধরব। তার আগে বলে দিই রাহুকাল। রাহুকাল হচ্ছে সকাল 8টা 27 মিনিট থেকে, মানে 27 মিনিট 15 সেকেন্ড থেকে 10টা 4 পর্যন্ত, সকাল 10টা 4 পর্যন্ত। এই সময়ের মধ্যে ভুল করেও কেউ এই জন্মাষ্টমীর কোনো জিনিস কিনবেন না, কোনো খাবার না, কোনো ধরনের যা জন্মাষ্টমীর সময়ে কাজে লাগবে সেটা কিনবেন না। যা খেতে হবে দেবেন, কাউকে প্রসাদ দেবেন, যাই কিছু করুন, এই সময়টাকে পরিহার করবেন। ঠিক আছে, আপনার নিত্যদিনের বাজারের মধ্যে আলাদা ব্যাপার, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি বলবো একটা জিনিস, সেটা হচ্ছে যে এই খাবার, ঠিক আছে, মোটেও আজকে খাবেন না, মানে মুখে তুলবেন না। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে নারকেল। আজকে দেখুন, আপনার নারকেল দিয়ে অনেকে তালের বড়ার সঙ্গে নারকেল দেন, দিতেই পারেন, কিন্তু কেউ মুখে তুলবেন না। অষ্টমীতে নারকেল ভক্ষণ নিষিদ্ধ হলেও আজকে বিশেষ করে যেহেতু তার পুজো, ঠিক আছে, শ্রীকৃষ্ণের পুজো, তাই আমি বলবো যে আজকে খাবেন না, কাল আগামীকাল খাবেন, ঠিক আছে, এটা করবেন। 1। 2 নম্বর হচ্ছে যে আজকে শশা, মিশ্রি, মাখন এগুলো কিন্তু খাবেন না। শশা, মিশ্রি, মাখন আজকে খাবেন না। কি খেতে পারেন? যারা উপবাস করবেন ভাবছেন, তারা উপবাস করতে পারেন, আর এগুলো খেতে পারেন। যেমন ধরুন দুধ, দই, যে কোনো ফল, সাবু, মাখানি, ড্রাই ফ্রুট ইত্যাদিগুলো আপনারা খেতে পারেন। সাবু ভিজিয়ে রেখে খেতে পারেন, এরকম ধরনের খাবারগুলো খেতে পারেন। উপবাস করতেই হবে এমন ব্যাপারটা নয়। শরীরকে কষ্ট দিয়ে কোনো কিছু করাকে আমি ঠিক মতন করে মনে করি না, এবং কোনো লেখাও নেই কোনো জায়গায় যে পুরো সম্পূর্ণ রাত্রিবেলাতে ঠাকুর করার পরে তারপর উপবাস ভঙ্গ করবে, সেটা না। খাবে, কিন্তু যেগুলো খাবার আজকে বর্জন করা উচিত, যেমন অনেকেই আছেন যে ধরুন এই যে বলা হয় তামাক, তারপরে মদ জাতীয় কোনো খাদ্য, এরকম ধরনের কোনো জিনিস, গুটখা, এগুলোকে মানে যেগুলো নেশার জিনিস আজকে পরিহার করা ভালো। আজকে তার জন্যে দিনটা আমি বলছি, আমার আহ্বান করছি একটা কথায়, যে কৃষ্ণকে আহ্বান করুন, আনন্দ সহকারে তাকে আহ্বান করুন, প্রার্থনা করুন, ঠিক আছে। এবং আজকে কিন্তু কোনো রকম করবে না, কারণ তিনি জন্ম নিচ্ছেন। কেউ আমার এটা হোক, আমার এটা ভুগছি আমি,
ঠিক আছে, আমাকে কষ্ট থেকে দূর করে দাও, আজকে এসব বলবেন না, কারণ তার জন্ম হচ্ছে। অর্থাৎ আমরা ধরেই নিচ্ছি, যেমন ধরুন আজ রাজ, যেটা নারকেলের ব্যাপার বলেছিলাম, সেটা কিন্তু রাত্রি 9:35 অবধি কিন্তু ভক্ষণ নিষিদ্ধ, তারপরে খেতে পারেন। ঠিক আছে, আবার দেখুন এই যে শ্রীকৃষ্ণের ব্যাপারে একটুখানি বলে দিই। অর্ধরাত্রৌ পূজা বসের ধারা চ নিশিত কাল রাত্রি 11টা 13 গতে 12টা 1 মধ্যে শ্রী শ্রীকৃষ্ণদেবের আবির্ভাব হয়েছিল। সেই সময়ে পুজোটা শুরু করবেন। তার আগে সমস্ত গুছিয়ে রাখবেন, আর একদম যখন 11টা 13 হয়ে যাবে সেই মুহূর্তে ধরেই পুজোটা শুরু করবেন। একদম আহ্বান করে প্রার্থনা করবেন যেন আপনার বাড়িতে সে এসছে। ঠিক আছে, সে আসছে আপনার বাড়িতে, এসে তিষ্ঠ হচ্ছে, ইয়া তিষ্ঠ ইয়া তিষ্ঠ ইয়া তিষ্ঠ। ঠিক আছে, বা আপনারা যেভাবে বলবেন, আমি তো সব এরকম করে বলে দেবো না, আপনারা যেরকম করে করেন আপনারা করুন। আর যেটা হচ্ছে গিয়ে কোনো কালো রঙের পোশাক, কোনো ডিপ খয়েরি, এই পোশাকগুলো কিন্তু পরবেন না। বিশেষ করে কালো রঙের কোনো ধরনের অঙ্গে যেন আপনার না থাকে কোনো রঙের পোশাক, এটা হলে ভালো। এবারে আপনি কি করবেন আপনার ব্যাপার, আমার বলার কর্তব্য আমি বললাম, এতে করে আপনারই ভালো হবে। কালো বসন পরে, কালো কোনো বসন, যে মানে শার্ট হোক, জামা হোক, কাপড় হোক, প্যান্ট হোক, যাই কিছু পরুন, তিনি আসবেন আপনার ইয়েতে। কালো জিনিস বস্ত্র পরে তাকে আহ্বান করা কোনো মতেই উচিত না। এবং ঘরে যারা থাকবেন সে সময় কালো বস্ত্র আজকের দিনটাকে বাদ দেন। যতই নতুন কেনা থাকুক, ভেবেছেন পরব, আজকের দিনের জন্য কিন্তু পরিহার করুন। ঠিক আছে, কারণ অশুভত্ব না বিন্দু 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 করে সিন্ধু নদের সৃষ্টি হয়ে যাবে, যখন কেউ কিন্তু আমরা টের পাবো না। ঠিক আছে, কি করে আমার এই ঘটনা ঘটে গেল। যাই হোক, তাহলে এবারে ছেঁড়া জামা কাপড় কাউকে দান করবেন না। মিশ্রি, মাখন, ঠিক আছে, চিনি, এইসব জিনিস আজকে আগামীকাল বা আজ রাত্রে কাউকে দান করতে পারেন। কারণ কোনো কর্ম করার পরে তারপরে দান করলে সেটা কিন্তু শুদ্ধ হয়ে যায়, অনেক অনেক বেশি আপনার ফললাভ হয়, যেটা আপনিই পাবেন। আমি বলতে পারবো না যে আপনি কী পাবেন, কতটা পাবেন। যাই হোক, এবারে চলে আসবো হচ্ছে গিয়ে রাশিচক্রে। এই রাশিচক্রে বলার আগে বলবো যে আপনারা যারা দেখছেন, তারা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, এবং ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন। আগামীকাল আমাদের মা পদ্মাবতী, যাকে মা মনসা দেবী নামে বহু মানুষই চেনেন, সেই পদ্মাবতী মায়ের কালকে হচ্ছে গিয়ে বাৎসরিক উৎসব। আমি যাব হচ্ছে গিয়ে আপনার জিরাট স্টেশন, অর্থাৎ এখান থেকে ব্যান্ডেল থেকে কাটোয়াগামী জিরাটে নামব। জিরাট থেকে নেমে ওখানে কাউকে জিজ্ঞাসা করে আপনার হচ্ছে গিয়ে সুভাষপল্লী, মরিচঝাপির আগে সুভাষপল্লী মা মনসা দেবীর মন্দির, যার এই মন্দির তার নাম হচ্ছে মদন ঠাকুর। কেউ যদি আসতে চান আমার নাম্বার যে দেওয়া আছে সেই নাম্বারে ফোন করতে পারেন। ঠিক আছে, এটুকু বলে রাখলাম। ওখানে যাবেন, পুজো দেখবেন, প্রসাদ নেবেন। আগামীকালকে কখন কিভাবে ভিডিও ছাড়া হবে না হবে আমি কিন্তু এখান থেকে কিছু বলতে পারছি না। তবে ঠাকুরের ভিডিও, মায়ের ভিডিও, কিছু কথা, সেগুলো আমি আপনাদেরকে শোনাবো, এটুকু আমার ইচ্ছে আছে। তাই কেউ, আমি বলবো না আপনারা অবহেলা করবেন না, দেখবেন না, না দেখবেন আপনাদের ব্যাপার। যাই হোক, রাশিচক্রে আসার ক্ষেত্রে একটা কথা বলি, যে আজকের যে রাশিচক্র, তাতে
মেষ এবং বৃষ রাশিতে কোনো গ্রহ নেই যে বলেছিলাম তা নয়। মেষে আপনার চন্দ্র আছে, সেই চন্দ্র আজকে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, বরং বৃষ রাশিতে কেউ নেই। মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্র, কর্কটে রবি এবং বুধ, তারপরে হচ্ছে গিয়ে আপনার কেতু বসে আছে সিংহ রাশিতে, কন্যায় বসে আছে মঙ্গল, তারপরে ঘরগুলো ফাঁকা, যেমন তুলা, বৃশ্চিক, ধনু, মকর ফাঁকা। রাহু বসে আছে কোথায়? কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে বসে আছে বক্রী শনি। এটা এখন বর্তমান যেটা চলছে সেটা হচ্ছে মঙ্গল ভঙ্গ কালসর্প। ক্লিয়ার? এবারে চলে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে আজকে বেশ একটু উত্তেজনা থাকবে। আর্থিক দিক থেকে অবশ্যই চিন্তা থাকবে, তবে খুব বেশি চিন্তা না করলেও মনে হয় ভালো হবে। কাজ যেগুলো আছে সেগুলোকে করুন। আজকের দিনে কিন্তু আপনাকে একটু দেখে শুনে চলাফেরা এসব জিনিসগুলো করবেন। ভাগ্য আপনার বেশ সাথ দেবে, ঈশ্বর আপনার সঙ্গে আছে, কারণ আপনি হচ্ছেন কর্তব্যপরায়ণ মানুষ। আপনাকে বেশ আজকে অনেক ভেতরে ভেতরে উত্তেজিত, উষ্ণতা এসব থাকবে, সেটা কোনো আনন্দ লাভের জন্য হতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব শুভ এরকম ব্যাপারটা না থাকলেও কিন্তু অশুভ নেই, গৃহে শুভ বা বজায় থাকবে, উষ্ণতাও থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে একটা জিনিসকে খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের ভুল কিছু, কাউকে কোনো ধমকানো চমকানো, কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার এসব না করাটাই কিন্তু শুভ হবে। বৈবাহিক জীবন সুন্দর হবে এবং আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ। আপনার আজকের দিনে শত্রু নাশ হওয়ার ব্যাপার থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। আপনার ভাগ্যভাব শুভ। কর্মের জায়গায় কর্মলাভের সম্ভাবনার ক্ষেত্রে একটু সমস্যা থাকবে এবং এখন আজকের দিনে কিন্তু কোনো রকম ধরনের খুব শুভ কর্মের দিক থেকে এরকম বার্তা খুব কম মানুষের আসবে, যাদের কিন্তু আপনার শনি ভালো বা দশম স্থান ভালো বা দুটোই ভালো। এক্ষেত্রে সহসা প্রাপ্তি লাভ এরকম কিছু হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে। চলে আসবো বৃষ রাশিতে। বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের বেশ প্রফুল্লতা থাকবে, মনে আনন্দ থাকবে, ঈশ্বরের কৃপাপ্রাপ্ত হবেন এবং আপনি আজকে যদি দান করেন আপনার জন্য কিন্তু খুব ভালো। আর যেটা হচ্ছে গিয়ে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ থাকবে। গৃহ পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক উন্নতি আছে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। গৃহে চাপানোতর থাকলেও মোটামুটিভাবে ভালো যাবে আজকে, ঠিক আছে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসার ক্ষেত্রে চিন্তা থাকবে, কিন্তু খারাপ অতটা হবে না, কিন্তু চিন্তার ব্যাপার একটা কিন্তু বেশ যথেষ্ট থাকবে। মধ্যম শুভ লাভ। কর্মক্ষেত্রে লাভ, ভাগ্যভাবে মধ্যম শুভ এবং ভাগ্যভাবে উন্নতি। এমন কোনো মানুষের সঙ্গে সাক্ষাৎ হতে পারে যে উচ্চ পদাধিকারী বা সমাজের উচ্চ শ্রেণীর আপনার যারা কর্তা ব্যক্তি কর্ম করেন, ঠিক আছে, আমি জাতির দিক থেকে বলছি না, কর্মের দিক থেকে তাদের সঙ্গে কিন্তু আলাপ হওয়ার, সাক্ষাৎ হওয়ার এবং সাহায্যপ্রাপ্ত, সহায়তা পাওয়ার এসব ব্যাপারগুলো কিন্তু হবে। এছাড়া আপনার কর্মজীবনে কর্মের ক্ষেত্রে শুভ থাকবে। টালমাটাল কিন্তু থাকবে, সমস্যা থাকবে, কিন্তু তার সত্ত্বেও বলবো যে অনেকটাই শুভ যাবে। সহসা প্রাপ্তি লাভ এগুলো হওয়ারও কিন্তু সম্ভাবনা যথেষ্ট আছে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ তো যাবেই। কোনো অহংকার না করে আজকে হাসি মুখে অন্তরের সঙ্গে যদি দান ধ্যান করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার সমৃদ্ধি লাভ হবে। আপনার কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু শুভ ব্যাপার ঘটবে।
সেক্ষেত্রে দেখবেন আজকের দিন যেন সুস্থ সুন্দর আনন্দময়ভাবে কাটানো। আজ শুভ জন্মাষ্টমী, সবার সঙ্গে হেসে খুশি কথা বলবেন, আনন্দ করবেন, কারোর প্রাণে মনে ব্যথা দেবেন না, অহংকার করবেন না, লোভও করবেন না, এবং ঈশ্বরের কাছে কিন্তু আজকে বিশেষ চাইবেনই না, তার ভালোটা চান না, দেখবেন আপনার ভালো হবে। গৃহে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কাঁচামিটে থাকলেও মধ্যম আজকে বেশ ভালো থাকবে, ঠিক আছে। আর যেটা হচ্ছে যে সহসা আপনার ঘরে গেস্ট আসতে পারে, এরকম ব্যাপারও হতে পারে, কিন্তু বন্ধুবান্ধবের সঙ্গে একটু সম্পর্কের মানে দুর্ব্যবহার বা কোনো জিনিস ভালো না লাগা, এইসব ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে। তার আগে বলবো আপনার ব্যবসা বাণিজ্য বেশ খুব শুভ হবে। আজকের দিনে অনেকে হয়তো উদ্বোধন করার চেষ্টা করবেন, যাই হোক সেটা আপনার ব্যাপার। তো জন্মাষ্টমীর দিনকে দান ধ্যান করা অবশ্যই ভালো। কৃষ্ণকে আহ্বান করবেন সারাদিন যাতে ভালো যায় সেটা করার চেষ্টা করবেন, সেইভাবে থাকবেন। ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি, ধনসম্পদ বৃদ্ধি, এই ব্যাপারগুলো কিন্তু হবে। আচ্ছা, ভাগ্যভাব আপনার একটু টালমাটাল হলেও মাঝে মধ্যে এরকম হবে, আবার মাঝে মধ্যে ঠিক হয়ে যাবে, গাড়ি ঠিক পথে চলবে, ঠিক আছে। মাঝে মাঝে একটু গর্ত খানাখন্দ থাকবে, কিন্তু অনেকটাই আবার ভালো পথ থাকবে, সেটাও কিন্তু আপনার জন্যে শুভ। কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকলেও কিছু জটিলতা কিন্তু বর্তমান সময়ে থাকবে। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। আপনার কোনো মন্দিরে যাওয়া, তীর্থে যাওয়া, কোনো আধ্যাত্মিক জায়গাতে মানে যে আলোচনার জায়গাতেও যাওয়া, এসব নানা কিছু ঘটনা, শুভ কিছু ঘটার সম্ভাবনা থাকবে। দিন ভালো যাবে আপনার মনের ওপরে, খেয়ালের ওপরে, এটাই বলে রাখলাম, ঠিক আছে। চঞ্চলতা আনবেন না, স্থিরতা নিয়ে আসলে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বলতে পারবেন। আচ্ছা, যেটা হচ্ছে গিয়ে সম্মান লাভের ব্যাপার কিন্তু থাকবে। আর্থিক দিক থেকে শুভ যাবে। গৃহে শুভ, মধ্যম শুভ বা তার থেকে ভালো যাবে, কিন্তু ভাই বোনদের সঙ্গে একটু টক্কর থাকবে। আর সন্তানের দিক থেকে মধ্যম, প্রেমের ক্ষেত্রে কিছুটা শুভ অশুভ থাকবে। আপনার যেটা হচ্ছে গিয়ে ঋণ পরিশোধ হওয়ার ব্যাপার, শত্রু দমন হওয়ার এবং রোগ নাশ হওয়ার ব্যাপার বা কম হওয়ার ব্যাপার থাকবে। ব্যবসায়ের ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন মধ্যম শুভ। ভাগ্যভাবের জায়গাতে কিন্তু বিড়ম্বনা যোগ আছে, ঠিক আছে, সম্পূর্ণভাবে সাফল্য পাওয়া যাবে না। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা আছে এবং বা খবর পেতে পারেন শুভ, তবে খুব শুভ একদম লাফালাফির মতন কিছু অনেকের নাও হতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের মন মানসিকতার দিকে উত্তেজনা বেশ যথেষ্ট থাকবে, কখনো আনন্দ, কখনো আবার একটু চাপ, এরকম নানার মধ্যে দিয়ে দিনটা কাটবে। ভালো যাবে, খারাপ হবে না, ঠিক আছে। যারা ঈশ্বরকে নিয়ে থাকেন তাদের কিন্তু আজকের দিনটা বেশ ভালো যাবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের কিছুটা চাপানোতর থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ। গৃহে মধ্যম শুভ ভাব থাকবে। সন্তানের ক্ষেত্রে আজকের দিনটা বেশ শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে লাভ, সন্তানের লাভ বা সন্তানের মাধ্যম দিয়ে আপনার লাভ, এরকম কিছু হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রেমের ক্ষেত্রে শুভ যাবে। শত্রু দমন হওয়ার, পীড়ন হওয়ার ব্যাপার থাকবে। বৈবাহিক জীবন মধ্যম শুভ। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। ভাগ্যভাব খুব বেশি শুভ না হলেও খুব খারাপ হবে না একবারে, কিন্তু আপনার যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের যে সম্ভাবনা সেটা কিন্তু দিন পিছোতে পারে, অথবা শুভ সংবাদ পেতে পারেন বা দেরি হতে পারে পেতে। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। মাথায় বেশ চাপ থাকবে, হতাশা থাকবে, উদ্বেগ থাকবে, রাগ ক্রোধ হবে, মাঝে মধ্যে কাউকে বলতে পারবেন, কাউকে পারবেন না, এরকম নানাবিধ ঘটনা ঘটবে। কিন্তু যদি সকালবেলায় উঠে একটু মেডিটেশন করে নেন তাহলে কিন্তু খুব ভালো হবে। পিঠ টান করে চোখ বুজে শুধু
ঈশ্বরের নাম জপ নয়, মেডিটেশন একটা আলাদা পদ্ধতি আছে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ, গৃহে আনন্দ উৎসব থাকবে, গৃহে মানুষ আপনার পরিবারের লোক হোক, আত্মীয় স্বজন হোক বা আপনার বন্ধুবান্ধব হোক, কেউ না কেউ আসবে, তার জন্য কিন্তু খরচা হবে, ঠিক আছে। আচ্ছা, আপনার শত্রু দমন হবে। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু খুব শুভ লাভ হয়ে যাবে এরকম ব্যাপারটা নয়, চাপ থাকবে, আপনার উদ্বিগ্নতা থাকবে, মধ্যম শুভ ভাব থাকবে। ভাগ্যভাব বেশ কিছুটা শুভ গেলেও শুভ হচ্ছে গিয়ে কর্মের দিকে, কর্মলাভ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং কর্ম পাবেন। চলে আসবো এবারে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কোনো ধরনের খারাপের ব্যাপার সেরকম ধরনের নেই, কিন্তু শারীরিক ব্যাপার নিয়ে চিন্তা করবেন, উত্তেজনা বৃদ্ধি হবে। এরকম কোনো কাজ, এরকম কোনো খাদ্য গ্রহণ করা উচিত হবে না। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সহজ যাবে, আর আপনার পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভভাব, গৃহে চাপানোতর থাকবে, উষ্ণতা থাকবে, শুভত্বও থাকবে, সবাই সবাইকে সম্মান দিয়ে চললে সব কিছু শুভ হবে, ঠিক আছে। আচ্ছা, সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে বেশ শুভ, বৈবাহিক জীবন মধ্যম, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি শুভ কিন্তু হওয়ার যোগ নেই, কিন্তু ভাগ্য আপনাকে এমন সাথ দেবে যে আপনি কোনো অভাব বুঝতে পারবেন না এবং কর্মলাভের সম্ভাবনা যথেষ্ট থাকবে, কর্ম পাওয়ার খবরও সুখবরও পেতে পারেন বা পাবেন। চলে আসবো এবারে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনকে মাথায় বেশ চাপ থাকবে, চাপানোতর থাকবে, কিন্তু সব কাজই সুন্দরভাবে হবে। মাথাটা একটু ঠান্ডা রাখবেন, কারোর সঙ্গে কাউকে আপনাকে বকতে হবে বা কাউকে কিছু বলতে হবে এটা মনে না করে আপনার কি কি কাজ আছে সেগুলোকে আপনি নির্বাচন করুন আর সেইভাবে কাজ করুন, তাতে দেখবেন আপনার অনেক কিছু ভালো হবে, সব কিছু ভালো করে গোছাতে পারবেন এবং ব্যবসা বাণিজ্যের দিক থেকে লাভ হবে, আর্থিক দিক থেকে শুভ, অর্থ জমবে, গৃহে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক, পরিবারের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। আচ্ছা, আপনার গৃহেও কেউ বন্ধু বান্ধব হোক, জানাশোনা হোক, কেউ আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। অথবা আপনার দ্বারা অনেকে আজকে প্রসাদ প্রাপ্ত হবে, এটাও কিন্তু আপনার আজকে আছে, আজ আগামীকাল থাকবেই, ঠিক আছে। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম শুভ, কিন্তু অর্থের আনুকূল্যতা থাকবে, গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে একটু চাপানোতর থাকবেই, একটু কেউ জোরে কথা বললো প্রেস্টিজে লেগে যাবে, এরকম কিছু ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে, না কোনোভাবে বিব্রত হওয়ার একটা ব্যাপার কিন্তু আসবে একটু, ঠিক আছে। শরীরটাকে যত্নে রাখবেন। বৈবাহিক জীবন মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ, মধ্যম শুভ যাবে। ভাগ্যভাবের ক্ষেত্রে কিন্তু শুভ, কর্মের জায়গায় কর্মলাভের সম্ভাবনা কিছুটা আপনার সমস্যার ব্যাপার আছে, সহসা প্রাপ্তি লাভ এগুলো কিন্তু হওয়ার ব্যাপার থাকবে, একদম আপনার কিন্তু অযাচিত ধন বা সুযোগ আসার সম্ভাবনা আছে। ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, বেশ আজকে এনার্জেটিক থাকবেন, আপনার যতই যাই থাকুক, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে আপনার ঢাইয়া থাকুক, আপনাকে কোনো কিছু বেকায়দায় ফেলতে পারবে না, শুধু দৃষ্টি এবং মন একটা জায়গাতেই রাখবেন, শুভ জায়গাতে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ ভাব, গৃহে চাপানোতর থাকবে, মানে আপনার বাকবিতণ্ডা হোক বা অশুভ কিছু ঘটনা ঘটার সম্ভাবনা অবশ্যই থাকবে, তাতে করে পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করবেন, বাড়াবেন না। আচ্ছা, আপনার সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, দাম্পত্য জীবনে কারোর আজকে বিয়ের জন্যে কারোর এমন হতে পারে যে আজকে শুভ কথা হওয়ার সম্ভাবনা, পাকা কথা হওয়ার সম্ভাবনা এটাও থাকতে পারে,
যাই হোক, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি আছে, নতুন ব্যবসা হওয়ার সম্ভাবনা থাকবে, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা, বাইরের দিকেও কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। মকর রাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু চাপানোত্তর থাকবে নানাভাবে, সমস্যা থাকবে, আপনার উদ্যোগও যথেষ্ট থাকবে, অলসতার যেন আপনাকে ঘিরে না ধরে, অলসতা যেন আপনাকে জড়িয়ে না ধরে। ঠিক আছে, গৃহে শুভভাব মধ্যম শুভ থাকবে, পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক কাঁচামিটে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ তিত হওয়ারও একটা ব্যাপার থাকবে, তবে আজকের দিনে কারোর সঙ্গে কোনো সংঘাতে যাবেন না। সন্তানের দিক থেকে মধ্যম শুভ এবং প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে লাভ, আপনার সম্মান বৃদ্ধি, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হওয়ার সম্ভাবনা। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে চাপানোতর থাকবে, কিন্তু সমস্যা হবে না, চিন্তা হবে বহু, কিন্তু সমস্যার সমাধানও কিন্তু হবে। আত্মীয় পরিবারের সঙ্গে সম্পর্কের চিড় ধরতে পারে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কে মধ্যম শুভ, গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে বেশ ভালো যাবে, আনন্দ থাকবে, আনন্দ লাভ হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম বা তার নিচে হবে। আচ্ছা, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় মধ্যম লাভ হবে, খুব বেশি লাভের ব্যাপার নেই। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে মধ্যম, কর্মক্ষেত্রেও কিন্তু মধ্যম শুভ থাকবে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, আনন্দ উৎসব থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মধ্যম। ঠিক আছে, ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব শুভ নয়, সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে খুব বেশি আজকে ব্যাপার খারাপ, সেরকম ধরনের শুভ নেই, খুব খারাপ হবে তা না হলেও কিন্তু কোনো সেরকম ধরনের ব্যাপার নেই। তবে কর্মক্ষেত্রের জায়গায় ভালো, ভাগ্যভাব মধ্যম শুভ, সকলের সুন্দর হোক, আনন্দময় হোক।